বাঁচাই সুন্দরবন, বন্ধ করে প্লাস্টিক দূষণ। মোংলা বন্দরের যদি এই অবস্থা থাকে, কিছু দেখতে পাচ্ছি না, সব বাসের জন্য ওয়েট করতাম। আর অনেক সময় ওয়েট করার পরে একটা গাড়ি পেতাম, ওইখানে ওইভাবে আমি খুলনায় যেতাম। আর এই রাস্তাটা ছিল পুরো মাটির রাস্তা, আর এই রাস্তাতে এখন পুরো পিচ ঢালা রোড। এই প্রায় চলে যাচ্ছি মিডিলে, মোটামুটি সব কিছু কমপ্লিট। আর আমি এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ি। আর যতটুকু আছে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। কিছু দেখতে পাচ্ছি না, সব মানে চোখ বন্ধ করে সাইকেল চালানোর মতো অবস্থা। রাস্তার পরিবেশ ভীষণ খারাপ। এখন ব্রিজে উঠতেছি। আপিল এখন অনেকদিন পরে ব্রিজে উঠতেছি। আর এটা সামনে গেলেই আপনার মিডিল পয়েন্ট আছে, আর বেশি দূর বাকি নাই। এই প্রায় চলে যাচ্ছি ব্রিজের মিডিলে। এখন এখানে বেশি একটা লেট করতে চাচ্ছি না, এখন এখান থেকে বেরোয় পড়ছি। ওকে, দুপসা পার হলাম এই মাত্র। আর এখন সামনে হচ্ছে আপনার কুদিরবটতলার দিকে এগোচ্ছি। আমার এই তালাটা প্রবলেম করছিল এখানে, যার কারণে এইটা এখানে উঠাই রাখছি। দেখ কী হয়, এর আগে আমি এভাবে রাখি নাই কখনো। এবং এখন একটু মোড় করতে হবে, রাখছি। দেখা হচ্ছে সামনে। এখন আছি কুদিরবটতলা। একটা গ্রাফটিং পাইছিলাম এখান থেকে, গ্রাফটিং হয়ে যাচ্ছে এখানে কিছু সময় ওয়েট করছি। পর এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। কুদিরবটতলা আপনার এদিক থেকে রূপসা, আর এই সাইডে আছে মোংলা। আর ওইখান থেকে আপনার কাটাখালী হয়ে ঢাকা যেখানে ওইদিকে যাওয়া যায়। আমি মোংলার দিকে যেতে চাচ্ছি। ওকে, এখন চলে এসেছি কাটাখালী বাজার। আর এখান থেকে এখনও 30 কিলোমিটারের মতো বাকি। আপনার 30 কিলোমিটার একটু বেশি হবে মোংলা বন্দর। আর এখন এখান থেকে গ্রাফটিং পাই নাই, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। গ্রাফটিং পাইলে এত প্রবলেম হতো না, এত সময় একটা দূরে এগিয়ে যেতাম। আর এদিক দিয়ে হচ্ছে আপনার কাটাখালী হয়ে এখানে এদিক দিয়ে আপনার ঢাকা। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার মোংলা বন্দর। সামনে 30-32 কিলোমিটারের মতো বাকি। ওকে, এগোতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। এখানে অনেক তরমুজ দেখা যাচ্ছে, এখানে অনেক তরমুজ, দুই সাইড থেকে অনেক তরমুজ। প্রবলেম হয় এখন আমার এই গ্রাফটিং, এটা ধরতে হবে। আর এটা যে কোনো সময় ব্রেক করে দিতে পারে, কোনো ঠিক নাই। বাচ্চা কোনো একটা খেলনা ফেলছে, যার কারণে উনি আনতে গেছে ওদিকে। ওকে, আমি গ্রাফটিংটা ধরে সামনের দিকে করতে থাকি। ওকে, এখন চলে যাচ্ছি আপনার ফয়লা বাজার। এখানে উপরে লেখা আছে উল্টো পথে 52 দুর্ঘটনার কারণ, এরকম লেখা আছে। আর সামনে হচ্ছে আপনার ফয়লা বাজার। একদম গা ঘেঁষে যায়। আর কিছু কিছু মাদার চোদ আছে, চুরির ছেলেরা পুরো নামায় দেয়, রাস্তা সুলভে নামায় দেয়। বেশিরভাগ এই বাসগুলো,
খানকির ছেলেরা এমনভাবে ওভার ট্যাঙ্কিং করে যাতে তোর মায়ের গোষ্ঠী শুদ্ধি দিয়ে হাঁটায় দেয় এখান থেকে পুরো। মানে এরা যে এত সেক্স কই থেকে পায় এটাই আসলে বুঝি না। দুই সাইড থেকে আপনার বাজারে বইছে মাংস দেখা যাচ্ছে এখানে বিফ। এই সাইডে হচ্ছে আপনার কাঁচা বাজার। এই যে এটা হচ্ছে ভাগা কলেজ। এখন চলে যাচ্ছি বেলাই ব্রিজ। আর বেলাই ব্রিজ আগে থেকে অনেক জোশ লাগে এখানে আসলে। এখানে সব কিছুই আপগ্রেড করছে, নতুন করে করছে। এখানে আগে যে পুরনো ব্রিজটা ছিল ওই ব্রিজটা নাই। এখানে এই রাস্তা অনেক বেশি খারাপ ছিল আগে, এখন রাস্তা পুরো চিকচিকা জকজকা করছে, অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন। অনেক বেশি ঢাল, উঠতে একটু প্যারাই হচ্ছে, তা কোনো ব্যাপার না। পরিবেশ অসাধারণ, লেভেলটাতে ভালো। উঠে পড়ছি। ব্রিজ পুরো আগে একটা লাইন ছিল, এখন ডাবল লাইন করছে। আমরা এখন যাচ্ছি পুরোনো ব্রিজের উপর থেকে। আগে একসময় আমি আমার পুকুর বাড়ি থেকে এসে এখানে বাসের জন্য ওয়েট করতাম, আর অনেক সময় ওয়েট করার পরে একটা গাড়ি পাতাম, ওইখানে ওইভাবে আমি খুলনা যেতাম। আর এই রাস্তাটা ছিল পুরো মাটির রাস্তা, আর এই রাস্তাটা এখন পুরো পিচঢালা রোড। আমি বাবুর বাড়ি আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করে আমি এখন এখান থেকে একটু ভিতরের দিকে যাওয়ার ইচ্ছা আছে। ওকে ওকে, এখন আছে বাবুর বাড়ি। এই কি অবস্থা? ওকে, এখন চলে যাচ্ছি দিগরাজ বাজার। এখন দিগরাজ বাজার পার হচ্ছি। এখান থেকে এখনো আপনার 5-7 কিলোমিটার বাকি মোংলা বন্দর। ধরে বান্ধে উঠাও। এখান থেকে ট্রেন পার হওয়ার জন্য এখানে ব্যারিকেডের ব্যবস্থা করছে। আগে ভালো করে দেখে নিই ট্রেন আছে কিনা। আমি এখন ট্রেন লাইন পার হচ্ছি। এই যে এখান থেকে মোংলা বন্দরে ট্রেন পার হয়। আর সামনে হচ্ছে নৌবাহিনী এলাকা শুরু সামনে থেকে। পুরো ফাঁকা নিরিবিলি পরিবেশ। এই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এখানে একটু রাস্তাগুলো একটু ভাঙা ভাঙা লাগতেছে, কিন্তু ওই সাইডে রাস্তা পুরো ক্লিয়ার রাস্তা ছিল। আর প্রায় মোংলা বন্দরের কাছাকাছি চলে যাচ্ছি। পাশে হচ্ছে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, বিশাল বড় বড় সিমেন্ট ফ্যাক্টরিগুলো এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় নেওয়া হয়। এই যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখান থেকে সুন্দর সুন্দর রোড দেখা যাচ্ছে। যাক, যে কোনো একটাই ঢুকে পড়বো।
মোংলা বন্দর থেকে একটু ঘুরে এসে যেমন একটা রাস্তায় ঢুকে পড়ার ইচ্ছা আছে। চিপাগুলি মাটির রাস্তায় এখনো পাই নাই, যার কারণে মনটা অনেক বেশি খারাপ লাগছে। নদী খাল এইগুলো খুঁজতেছিলাম। এখন যাই সামনে থেকে এগোই, তারপর দেখা হচ্ছে। ওকে, পুরো ফাঁকা একটা জায়গা, যেমন গাড়িগুলোর চাপ নেই। আজকে এত ফাঁকা থাকে না, 2-4 মাস, তারপর আজকে ফ্রাইডে, যার কারণে হয়তো হতে পারে। আমি আসলে এতটা শিওর না। এখানে প্রচুর গাড়ির চাপ থাকে এই, আর রাস্তার 2 সাইড থেকে পুরো ফাঁকা জায়গা। অনেক আগে এখানে পরিবেশ আরও বেশি ভালো ছিল। আর এখানে আপনার 2 সাইডে প্রচুর কাজ বাগান ছিল, তারপর গাছগাছালি প্রচুর পরিমাণ ছিল, ওইগুলো এখন নাই, কেটে ফেলছে। যা হোক, সামনের দিকে এগোতে থাকি। আর এখান থেকে বেশি একটা দূর না, সামনে হচ্ছে আপনার মোংলা বন্দর। ওকে, প্রচুর নারকেল গাছ এখানে। আর সামনে হচ্ছে আপনার মোংলা বন্দর চলে যাচ্ছি। আর এখানে আছে নদী। এখান থেকে টুরিস্ট ভাইরা বিভিন্ন জায়গায় যেতে পারে, জঙ্গলে। তারপর এখানে ওইদিকে সবগুলো টুরিস্ট বোট। প্রচুর নারকেল গাছ এখানে। সব এখানে বাধা আছে। ওকে, এই হচ্ছে আপনার মোংলা বন্দর। এখান থেকে আমি ওই সাইডে যাওয়ার ইচ্ছা আছে। আর এখান থেকে আমি ওই সাইডে ঘোরাঘুরি করি, তারপর আপনার দেখানোর চেষ্টা করি ওই সাইডে কী কী আছে না আছে এগুলো। আর এখান থেকে আমি এখন সামনের দিকে এগোচ্ছি। বাস স্ট্যান্ড। বাঁচাই সুন্দরবন, বন্ধ করে প্লাস্টিক দূষণ। মোংলা বন্দরের যদি এই অবস্থা থাকে, আপনার মোংলা বন্দর থেকে যদি এই অবস্থা থাকে পলিথিনের, তাহলে বাইরের কী বলবো। এই মোংলা ঘাট, এখান থেকে সমুদ্রে যেতে বেশি সময় লাগে না প্লাস্টিকগুলোর। আর এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ পলিথিন, তারপর হচ্ছে আপনার পানির পট, আইসের পট, বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় যত যা আছে সব। প্রচুর পরিমাণ পলিথিন। এখান থেকে আপনার সমুদ্রে যেতে তো বেশি সময় লাগবে না। আর এগুলোই যে জলবায়ু দূষিত করবে। প্রচুর পলিথিন মোংলার ঘাট, এখান থেকে লোকজন পার হচ্ছে। আর আমি আসছে ঠিক এইখানে। আর এখানে অবস্থা দেখুন, এখানে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। ওকে, এখন মোংলা ট্রাক স্ট্যান্ড আছে, এখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর আপনার রামপালের ভিতর কোনো একটু ঘুরে দেখার ইচ্ছা আছে। ওকে, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। আর কি বলবো, প্লাস্টিকের অবস্থা এখানে ভীষণ খারাপ। প্লাস্টিক প্রতিটা দোকান থেকে প্লাস্টিক নদীতে ফেলছে।
সাইডে রাখছে, জোয়ারের পানি ঢুকতেছে, প্লাস্টিক বেরোচ্ছে, এই হচ্ছে অবস্থা। দেখুন প্লাস্টিকের অবস্থা দেখুন। অনেক টুরিস্ট ভাইরা আপনার সুন্দরবন থেকে আপনার ওইখানে ফেললে সমস্যা, ওরা বুঝতেছে যে নদীতে ফেললে সমস্যা, কিন্তু ওরা এনে করছে মোংলা বন্দর এখানে ফেলছে, আবার এইটা আবার নদীতে সঙ্গে যে মিশে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর প্রচুর বাতাস, সাইকেল এগোচ্ছেই না। আর এই পিচ নতুন দিছে, যার কারণে সাইকেলে টাইম রাখছে, এই হচ্ছে পরিস্থিতি। আর এখন আমি কোনো একটা জায়গায় রেস্ট নিতে চাচ্ছি কিছু সময়, মানে বাতাসটা যত সময় আছে, মানে এই বাতাসে প্রচণ্ড ডিস্টার্ব করছে, আমি যার কারণে আমি আছে বেলাই ব্রিজ, আমি বেলাই ব্রিজ থেকে সুন্দর একটা রাস্তায় কিছু সময় নেমে যাচ্ছি, কিছু সময় ঘুরে তারপর আবার আসবে এখানে। মানে বাতাসের জন্য আমি বলতে এগোতেই পারছি না। ওকে, সামনে থেকে এগোতে থাকি। ওকে, একটু ভিতরের দিকে ঘুরতে যাচ্ছি। এইখানে পরিবেশটা অসাধারণ, নদীর ওপর থেকেই চাঁদের ব্যবস্থা করছে এখানে, মানে ওই পারের লোক এই পার আসতে পারবে, এই পারের লোক ওপার যেতে পারবে, জিনিসটা খুবই ভালো লাগছে। এদিকে যাব, মাটির রাস্তা আছে। ভয়ানক ব্রিজ, মাটির রাস্তা, পাশে হচ্ছে আপনার সরু নদী। তো অসাধারণ পুরো গ্রাম্য পরিবেশ, খোলামেলা পরিবেশ পুরো। রাস্তা শেষ, যার কারণে এখান থেকে আবার ব্যাক করছি। পুরো গ্রাম্য পরিবেশ, খোলামেলা পরিবেশ। এই হচ্ছে রাস্তা শেষ। পাঁচটা বেজে 11 মিনিট, আর আমি এখন চলে যাচ্ছি রূপসা টোল ঘর। আর আমি এখন রূপসা ব্রিজ পার হচ্ছি, সামনে হচ্ছে রূপসা নদী। আজকে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ পুরোটা রাস্তা জুড়ে আপনার বাতাস, মানে উল্টো বাতাস, যার কারণে প্রবলেম হয়েছে। আর আমি আগে আমি ভাবছিলাম যে আপনার মোংলা পার হওয়ার পর চিলাবাজার 5 কিলো, কেউ একজন বলছিল। আজকে এখানে যে দেখি যে 15 কিলো। এখন 15 কিলো যদি হয় তাইলে মোটামুটি 15-30-50 কিলোমিটারের মতন চালানো লাগে। তা চালাতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে মানে খুলনা ফিরতে রাত হয়ে যেত, আর ওইদিকে রাতে মানে সন্ধ্যার পর অবস্থা ভালো না, আমি যতটুকু খোঁজ নিয়ে দেখলাম, যার কারণে আমি আর রিস্ক নিই নাই। আমি মোংলা বন্দর থেকে এখান থেকে ব্যাক করছি। এখন এই অবস্থা। যা পরে ওইখানে যাওয়া যাবে, ওইখানে গেলে একটু সকাল সকাল বেরোতে হবে আর কি। এই সন্ধ্যার আগে এখান থেকে মিনিমাম আপনার মোংলা বন্দরে এই পার আসা লাগবে, তাইলে মোটামুটি নিরাপদে ঘরে ফেরা যাবে। ওকে, আগে পার হয়ে তারপর দেখা হচ্ছে। তো এসে পৌঁছলাম, আর এগুলো এখন বের করে রাখবো, তারপর বাসায় যাব। ফ্রেশ হবো, অবস্থা একদমই ভালো না, গোসল করতে হবে, তারপর ভিডিওটা এডিট করতে হবে।
এই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়েন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছে।